ওয়েলকাম ফ্রেন্ডস। দেখুন, যারা ভাবছেন যে সরকারিভাবে নির্দেশিকা দিক, ডিআই অফিস থেকে নির্দেশিকা দিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলুন, তারপর আমরা কোর্সগুলো করব, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ভিডিওটা অনুগ্রহ করে দেখবেন না। একটা জিনিস দেখুন, শিক্ষা কখনো বেইমানি করে না। এখন পশ্চিমবঙ্গে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যাডপ্ট হয়ে গেছে। এই মুহূর্তে বিদ্যালয়গুলিতে ইনক্লুসিভ এডুকেশন চলছে। যদি ভবিষ্যতে টেট দিতে হয়, সেক্ষেত্রে ন্যাশনাল এডুকেশন পলিসি, ইনক্লুসিভ এডুকেশন এগুলো কিন্তু কাজে লাগবে। তো সেই জন্য আমি বলেছিলাম যে ন্যাশনাল এডুকেশন পলিসির ওপর যে কোর্সটা আছে আপনারা করে রাখতে পারেন। সেটা আপনাদের কাজে লাগবে এটুকু আমি নিশ্চিত করেই বলতে পারি। সেটা অন্য কোনোভাবে ফোর্স আসুক বা না আসুক। এবারে দেখুন, আমি মোবাইলে এই মুহূর্তে দীক্ষা যে অ্যাপটা সেটা ডাউনলোড করেছি এবং লগ ইন করেছি। অ্যাপটা লগ ইন করা এবং প্রোফাইল আপডেট করা এই ভিডিও আমি আগে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে অথবা কমেন্ট সেকশানে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপটা লগ ইন করার পর এবার আপনারা বলছেন যে এখানে কোনো কোর্স খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এখানে দেখুন, নিচে ডান দিকে যে কোর্সেস বলে একটা মেনু রয়েছে, সেই মেনুটা ক্লিক করলে আর একটা অ্যাপ এখানে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, দীক্ষা কোর্সেস বলে। তো সেটা আপনারা ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে। এখানে আপনাদের এসে যাবে ইনস্টল। ওই অ্যাপটা ইনস্টল না করলে কোর্সগুলো অ্যাকচুয়ালি খুলবে না। এটা হচ্ছে ঘটনাটা। শুধুমাত্র দীক্ষা অ্যাপ থেকে আপনি সব কিছু পাবেন না। এবার যখনই দীক্ষা কোর্সেস অ্যাপটা আপনার ইনস্টল হয়ে যাবে, তারপর আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি যে আপনারা তারপর ওখান থেকে ক্লিক করলে আমি ফিরে যাচ্ছি, সেই জায়গাটা চলে যাচ্ছি। দেখুন এই যে জায়গাটা, এবার নিচে ডান দিকে যে কোর্সেস অপশনটা রয়েছে আমি ক্লিক করলাম। এই অপশনটা ক্লিক করলে যেহেতু আমি অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি, এবার দেখুন দীক্ষা কোর্সগুলো এবার খুলবে। এবার আমার অলরেডি দুটো কোর্স এখানে কিন্তু এনরোল করা আছে, যার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা আমি জাস্ট এনরোল করেছি। দেখুন এবার এখানে কিছু অ্যাক্সেস চাইছে, বেশ। এবার দেখুন মাই লার্নিং, এখানে মাই লার্নিংয়ের মধ্যে আমার একটা রয়েছে ইনক্লুসিভ এডুকেশন, যেটা আমি এখনও শুরু করিনি কিন্তু এনরোল করে দিয়েছি। আর একটা অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা আমার 100% কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রথমে দেখাই যে এইগুলো আপনারা খুঁজে পাবেন কি করে। দেখুন অ্যাকচুয়ালি এখানে যদি আপনি নিচেতে দেখুন রয়েছে এক্সপ্লোর কোর্সেস, ওই অপশনটা যদি ক্লিক করেন তাহলে আপনার সমস্ত কোর্সগুলো এখানে দেখাবে। এবার এখানে কোর্সগুলোর মধ্যে আমি কিভাবে খুঁজবেন সেটা শেখানোর জন্য এখানে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন সাইবার ক্রাইম বলে একটা কোর্স রয়েছে। তা আমি যদি এইটাকে এবার খুঁজতে চাই, একদম ওপরে সার্চ অপশনটায় গিয়ে আমি সাইবার লিখলাম, দেখুন সাইবার অপশনটা লিখলে এখানে দেখুন সাইবার ক্রাইম চলে এলো। এবার এই কোর্সটা আমি ক্লিক করলাম, ক্লিক করলে নিচে আমাকে এনরোল নাও অপশন দেবে। সেই এনরোল নাও ক্লিক করে দেওয়ার পর তারপরে যতগুলো আপনি এনরোল করবেন, নিচে দেখুন মাই লার্নিং অপশনটা রয়েছে, সেখানে আপনার এনরোলড কোর্সগুলো দেখাচ্ছে। যেহেতু আমি ন্যাশনাল এডুকেশন পলিসিটা এনরোল করে দিয়েছি, এই মুহূর্তে এক্সপ্লোর কোর্সে গিয়ে আমি এনইপি দিয়ে সার্চ করলে আমাকে কোর্সটা দেখাবে না, ওটা আমার মাই লার্নিং টপিকের মধ্যে ঢুকে গেছে। বেশ, তাহলে এইভাবে কোর্সটা আপনারা এনরোল্ড করলেন। এনরোল্ড করার পর এবার আমি দেখাচ্ছি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, দেখুন মডিউল 01, আমি যদি প্রথমটা ক্লিক করি দেখুন আমার ডান দিকে দুটি টিক দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে ভিডিও, তারপরেটা হচ্ছে পিডিএফ। এটা আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে কোর্সটা, টিক চিহ্ন দেখাচ্ছে। এবারে কি, এই যে প্রথমে আপনারা ভিডিওটা দেখবেন, সেই ভিডিওটা দেখতে দেখতে সেখানে কিছু পিডিএফের পার্ট দেখাবে ভিডিওর মধ্যে। ভিডিওটা দেখা কমপ্লিট হলে তারপর সেই সংশ্লিষ্ট দেখুন তলাতেই পিডিএফটা রয়েছে, তখন পিডিএফটা আপনি খুলতে পারবেন এবং পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে একটা ভিডিও দেখে নেবার পর তারপর যখন সেই পিডিএফটা আপনি ডাউনলোড করে দেখবেন, তখনই কিন্তু পিডিএফের লেখাগুলোর সাথে ভিডিওটা আপনি রিলেট করতে পারবেন। আপনার তখন আর সেই ভিডিওটা না দেখলেও চলবে। এইভাবে 1, 2, 3, 4, 5 করে 6টা কোর্স এখানে আছে ন্যাশনাল এডুকেশন পলিসির। 6 পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখবেন এবং পিডিএফগুলো ডাউনলোড করবেন। এরপর পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি মডিউল 7-এ অ্যাসেসমেন্টে যাবেন। আমার দেখুন অ্যাসেসমেন্ট দেওয়া হয়ে গেছে, তারপর একটা ফিডব্যাক ফর্ম, সেটাও আমার হয়ে গেছে। তারপর সার্টিফিকেট, আমার সার্টিফিকেটও দেখুন এখানে জেনারেট। আমি যদি সার্টিফিকেটটা দেখতে চাই
আমি দেখাতে পারবো যে আমার সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, যেহেতু ন্যাশনাল এডুকেশন পলিসি কোর্সটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা কোর্সটা কমপ্লিট করুন। এবারে আমি দেখাই, যেমন ধরুন এই যে প্রথমে যেটা দেখছেন ইনক্লুসিভ এডুকেশন, এটা আমি এরপর করব। তো এবার যদি আমি ইনক্লুসিভ এডুকেশনটা ক্লিক করি, এটা আমি এখনও স্টার্ট করিনি, তাহলে মডিউল 1 দেখুন এখানে কিন্তু ডান দিকে আর টিক চিহ্ন দেওয়া নাই, যেহেতু আমি ভিডিওগুলো দেখিনি বা পিডিএফগুলো ডাউনলোড করিনি। একটা একটা করে যাব, তারপর যে নিচে আমি অ্যাসেসমেন্ট যাব, ফিডব্যাক দেবো, সার্টিফিকেট আমার ডাউনলোড হয়ে যাবে। অ্যাসেসমেন্ট যেটা আছে 30টা প্রশ্ন, 70% হচ্ছে পাস মার্ক, মানে 21 আপনাকে পেতে হবে। অ্যাসেসমেন্ট যখন দেবেন 30টা প্রশ্ন, তার কোনো টাইম বাউন্ড নেই যে আপনাকে 20 মিনিটের মধ্যে 30টা প্রশ্ন করতে হবে বা 10 মিনিটের মধ্যে করতে হবে, সেরকম ব্যাপার কিছু নেই। আর প্রশ্নগুলো আপনি যে পিডিএফগুলো ডাউনলোড করছেন বা ওখানে যে কোর্সগুলো দেখাচ্ছে তার মধ্যে থেকেই কিন্তু প্রশ্নগুলো থাকে। জটিল ব্যাপার কিন্তু সেরকম কিছু নেই, কারণ আমি দেখলাম বা অনেকেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে সার্টিফিকেট শেয়ার করছে, তারা কোর্সটা কমপ্লিট করেছে। তো আমি বলবো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইনক্লুসিভ এডুকেশন, এই কোর্সগুলো আপনারা করে রাখতে পারেন। গ্রীষ্মের ছুটি চলছে, এখন হাতে সময়ও রয়েছে। এই কোর্সগুলো যদি আপনারা করে রাখেন, কিছু শিক্ষা যদি অর্জন করে রাখেন, শুরুতেই আমি যে কথা বলেছিলাম, শিক্ষা কখনো বেইমানি করবে না। অতএব শিখে রাখুন, সেটা আগামী দিনে আপনার কিন্তু কাজে লাগবে। তো এইভাবে আপনারা আপাতত এই কোর্সগুলো করুন, তারপর টাইম টু টাইম যেমন যেমন আপডেট আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।